শিলাছড়ি মনু বনকুল আসনে বামেদের শক্তি প্রদর্শন, মুখ্যমন্ত্রীকে পাল্টা তোপ কৃষ্ণা রক্ষিতের। শিলাছড়ি মনু বনকুল আসনে বামেদের নির্বাচনী প্রচার ঘিরে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে। শনিবার বিকেলে সোনাই বাজারে সিপিআইএম মনোনীত প্রার্থী উচ্চাত হয় মগের সমর্থনে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। সোনাই ১ নম্বর অঞ্চল কমিটির উদ্যোগে আয়োজিত এই সভায় বাম সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য কৃষ্ণা রক্ষিত। এছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা সম্পাদক তাপস দত্ত, দীপক দে সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। সভায় বক্তব্য রাখতে গিয়ে তাপস দত্ত বিজেপি ও তীব্রমাথা দলকে তীব্র আক্রমণ করে অভিযোগ করেন, জনজাতি এলাকার উন্নয়নের নামে প্রতারণা চলছে। অন্যদিকে কৃষ্ণা রক্ষিত মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার সাম্প্রতিক মন্তব্যের কড়া জবাব দিয়ে বলেন, শাসক দল পরাজয়ের ভয়ে বিরোধীদের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলছে। তিনি রাজ্যের বেকারত্ব, দ্রব্যমূল্য বৃদ্ধি এবং গণতান্ত্রিক পরিবেশের অবনতির জন্য সরকারকে দায়ী করে। বামফ্রন্ট আমলের উন্নয়নের প্রসঙ্গ তুলে তিনি দাবি করেন, বর্তমান সরকার এই ধারাবাহিকতা বজায় রাখতেই ব্যর্থ হয়েছে। সভা থেকে সাধারণ মানুষের উদ্দেশ্যে বিভাজনের রাজনীতি প্রত্যাখ্যান করে বামেদের সমর্থনে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়। শেষে একটি বিশাল মিছিল সোনাই বাজার প্রদক্ষিণ করে, যা এলাকায় বামেদের শক্তি প্রদর্শনের স্পষ্ট বার্তা দেয়। আমরা এই মিটিং এর আগে আরেকটা মিটিং করেছি বিলুনিয়া মহকুমার একটা এলাকায়। সেখানে কমরেডরা বলছিলেন যে এই ভোটটা যেন চৈত্র সংক্রান্তি বাজার। প্রথম বুঝিনি চৈত্র সংক্রান্তির বাজার মানে, চৈত্র সংক্রান্তির বাজার মানে যারা সেখানে বাজারে বসেন হাঁড়ি কড়াই অল্প দামে জামা কাপড় বিক্রি করেন, এমনটা হয়ে গেছে। কেন বলছে, একটা আমাদের এই দক্ষিণ জেলার যে দুটো আসন, একটা আসনে উচাতই মঠ, একটা আসনে আমাদের বারচুং ত্রিপুরা। কেন্দ্রীয় সূত্রের খবর, কোন শক্তি নেই এই দুটো আসনে বামপন্থী প্রার্থীদেরকে হারানোর। তারা চিন্তায় পড়ে গেছে এই দুটো আসন জিতবেই। এখন এই দুটো আসনকে যদি হারাতে হয় তাহলে টাকা ছড়ানো, যেমনটা বিভিন্ন সময় হয়ে থাকে, বিশেষ করে গরিব মানুষকে। এবার আমি বলতে চাই, এই টাকা ছড়িয়ে লাভ হবে না। কাঞ্চনপুর থেকে সাবলুম আওয়াজ উঠেছে, 28টি আসনের মধ্যে 28টি আসনে লাল ঝান্ডা জিতবে, জয়যুক্ত হবে। 28টি আসনে বামপন্থী প্রার্থীরা জয়যুক্ত হবে। কিসের জন্য? শুনছিলাম আপনাদের এলাকার নেতা বলছিলেন, আমরা সৌভাগ্য এই সোনাই অঞ্চলের বাসিন্দা। কিছুদিন আগে, 2-3 দিন আগে এই এলাকায় আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এসেছেন, সভা করেছেন। ভালো, এই সবার কারণে যদি ওনাকে একটু ওনার চরণের ধুলি পড়ে, আপত্তি তো কিছু নেই। এসেছেন, এসে কি বলেছেন? বলেছেন যে ত্রিপুরা রাজ্যের বামফ্রন্ট জনগণকে গরিব বানিয়েছে। ত্রিপুরা রাজ্যে বামফ্রন্ট সরকার, কমিউনিস্টরা জনগণকে অশিক্ষিত করেছে। এখানে আমার সাংবাদিক বন্ধুরা আছেন, এই এলাকার অভিভাবক আছেন, বিশেষ করে আমার মধুদা আছেন, আরো অভিভাবকরা আছেন। আমাদের রাজ্যের এখনকার যিনি মুখ্যমন্ত্রী, উনি আসলে দাঁতের ডাক্তার। একটা সময় উনি পড়াশোনা করেছেন, ডাক্তারির জন্য যা পড়াশোনা করতে হয় পড়াশোনা করেছেন। পরে আমাদের আগরতলার যে মসজিদ রোডে ওনার চেম্বার ছিল, চেম্বারে কাজ করেছেন ডাক্তার হিসেবে। রাজ্যে রাজনীতির আঙ্গিনায় উনি অতি, আমার থেকে বয়সে বড় হতে পারে, শিক্ষিত হতে পারে, ডাক্তার হতে পারে, কিন্তু রাজনৈতিক আঙ্গিনায় আমি ওনাকে বলবো, মাফ করবেন, শিশু সুলভ।
অত্যন্ত শিশুসুলভ বক্তব্য শোনায় এলাকায় রেখে গেছেন। আমাদের ত্রিপুরা রাজ্যের যারা অভিভাবক তারা জানেন, বিশেষ করে আমার উপজাতি এলাকার মানুষ জানেন, ত্রিপুরা রাজ্যে স্কুল ছিল না। ত্রিপুরা রাজ্যে এই জনশিক্ষা সমিতির নামে 400-র উপর স্কুল তৈরি করেছে আমাদের রাজ্যের ত্রিপুরা মুখ্যমন্ত্রী। যদিও এখন অনেকে বলছেন ত্রিপুরা মুখ্যমন্ত্রী চাই, এটাও নতুন শিশুসুলভ। আমাদের ত্রিপুরা রাজ্যে ত্রিপুরা মুখ্যমন্ত্রী দশরথ দেব, সেই দশরথ দেব বর্মার নেতৃত্বে আমার ত্রিপুরার পাহাড়ে সব জায়গায় সেখানে স্কুল তৈরি করেছে জনশিক্ষা সমিতি। পয়সা নিয়ে নয়, জিএমপি নেতারা সেখানে স্কুল চালিয়েছে। পরবর্তী সময়ে এই ত্রিপুরা রাজ্যে যা স্কুল হয়েছে এই এলাকায়, আমি করতে পারেন বিজেপি, করতে পারেন ত্রিপুরা মথা, আপত্তি নেই, কিন্তু যা সত্যি তা তো বলতে হবে। বলুন তো, বামফ্রন্টের আমলে যা স্কুল হয়েছে বিজেপির এই 8 বছরে, কিংবা কংগ্রেস জামানায় সেই স্কুলের সংখ্যা ছিল তো না। একটা শব্দ বলে গেলেই হলো যে ত্রিপুরা রাজ্যে অশিক্ষিত বানিয়েছে বামফ্রন্ট সরকার। অতি দুশ্মনও বলবে না যে ত্রিপুরা রাজ্যের বামফ্রন্ট সরকার শিক্ষার অগ্রগতির জন্য কোনো পরিকল্পনা নেই। ত্রিপুরা রাজ্যে কটা কলেজ ছিল, কটা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ছিল, হায়ার সেকেন্ডারি স্কুল ছিল, সবটার অবদান বামফ্রন্ট। আর এখন গিয়ে সেই স্কুলগুলো ভেঙে পড়ছে, রং হচ্ছে না। শুনছিলেন আমার দীপক দে বলছিলেন, অরুণ বলছিলেন, আমাদের জেলা সম্পাদক বলছিলেন স্কুলে শিক্ষক নেই। 400 স্টুডেন্ট, 1জন কি 2জন শিক্ষক। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।